বন্ধুরা, কৃষ্ণচন্দ্র রাজার যে রাজ দরবারের যে মূল প্রবেশদ্বার, বন্ধুরা এই যে রাস্তাটা দেখছি, এই রাস্তাটা দিয়ে মানে আমাদের মেন রাস্তা হাই রোড দিয়ে এই রাস্তা দিয়ে আসতে হবে। আর এই রাস্তা বিভিন্ন চারাগুলো এখানে এগুলো বিক্রির জন্য রাখা হয়েছে। বন্ধুরা, রাজবাড়ির কিছু ছোট্ট ছোট্ট জিনিসগুলো এই দেখুন বন্ধুরা, রাজবাড়ির ভেতরে যে দালান ঘর, সেই দালান ঘরটা বন্ধুরা কৃষ্ণচন্দ্র রাজার যে জগদ্ধাত্রী। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর ব্লগার অরূপের নতুন এক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ঘড়ি কাটায় 11টা বাজে আর এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে। আর আজকের ব্লগটা একটা স্পেশাল জায়গা থেকে শুরু হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমার পিছনে যেটা আছে সেটা একটু আন্দাজ পাচ্ছেন? হ্যাঁ, এটা হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ির দরজা। হ্যাঁ বন্ধুরা, আমার পিছনে এই দেখুন কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ির যে মেন গেট, সেই গেটটা। আর আমাদের ব্লগটা আজকে রাজবাড়ির মাঠ থেকে শুরু হচ্ছে। চলেন রাজবাড়ির সামনের অংশটা আজকে আপনাদের। কৃষ্ণচন্দ্র রাজার যে রাজ দরবারের যে মূল প্রবেশদ্বার, সেটা দেখেন। প্রথমে লেখা আছে যতম্ব সয়তে। আর এই দেখেন সিংহ রাজ দরবারের। আর এই যে গেট, কৃষ্ণ এই যে রাজ পরিবারের অনেকগুলো দরজা আছে, আর এইটা হচ্ছে তার মধ্যে একটা প্রধান। এই দেখেন। আর সত্যি কথা বলতে এই দেখেন কামানের কিছু আমি আবার দেখাচ্ছি। এই যে মাঠটা, এই মাঠটা হচ্ছে বারোদোল হয়, মানে নদিয়া জেলার এক মাসের সব থেকে নদিয়া জেলার দীর্ঘতম মেলা। নদিয়া বলুন বা পশ্চিমবঙ্গের বৃহত্তম যে মেলা, কয়েক কোটি টাকার টার্নওভার হয়, এই সেই মেলার মাঠ বারোদোল মাঠ। প্রায় এক মাস ধরে এই মেলা। এই যে রাস্তাটা দেখছি, এই রাস্তাটা দিয়ে মানে আমাদের মেন রাস্তা হাই রোড দিয়ে এই রাস্তা দিয়ে আসতে হবে। আর এই রাস্তায় ঢুকে এই দেখেন প্রথমে এই গেটটা পড়বে। এই দেখেন, মানে সব দিকে সিংহের মুখ দেয়া থাকবে বন্ধুরা, কারণ সিংহ রাজাদের একটা খুব কাছের জিনিস ছিল। পশুদের মধ্যে মধ্যে সিংহ বসানো চলছে, মানে রাজবাড়িতে সংস্করণের কাজ চলছে চারিদিক দিয়ে। এই যে গেট বসানো চলছে, চারিদিকে পিলার। তা চলেন বন্ধুরা, রাজবাড়ির ভেতরটা যদি খোলা থাকে তাহলে আপনাদের একটু পরিবারের ভেতরে ঢুকেই একটা সুন্দর বাগান চোখে পড়বে। রাজার ঐতিহ্যশালী এবং এটা সম্ভ্রান্তশালী। এবং এখানে এই বাগানটা রাজপরিবারের লোকেরা, যে সমস্ত স্টাফেরা এগুলো পরিচর্যা করে। তা চলেন বন্ধুরা, প্রথমেই বাগানটাকে দেখিয়ে নিই। বিভিন্ন চারাগুলো এখানে এগুলো বিক্রির জন্য রাখা হয়েছে, রক্ষণাবেক্ষণ করা হয় এবং এগুলো বিক্রিতেও ব্যবস্থা করা আছে। সমস্ত বিভিন্ন ধরনের ফুলের নার্সারির ভেতরটা আরেকবার আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর নার্সারিটা করা আছে, বিভিন্ন ধরনের গাছ, চারা গাছ, ফুল গাছ, এই যে ক্যাকটাস গাছ দেখেন, ছোট ছোট ক্যাকটাস গাছগুলো বিভিন্ন ধরনের। আর এই ধরনের ভিডিও ব্লগার আরো খুঁজে বেড়াচ্ছে। রাস্তাটা দিয়ে হাঁটছি সেটা হচ্ছে রাজবাড়ির দালান। মানে এই দালানটায় যে বারোদলের মেলায় যে 12 দেবতা থাকে, সেই দেবতা এই জায়গাটা বন্ধুরা। এই যে দালান ঘরটা, 12টা যখন আমাদের হোলি উৎসবের পরে যেখানে বারোদোল মেলা হয় কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে, তা সেই এই যে জায়গা দালান ঘরটা, এই দালান ঘরটাতে 12টা থাকে সারি সারি করে। রাজার আবহাওয়ায়, রাজার ছত্রছায়ায় যে দেবতারা ভালো এবং সুষ্ঠু। রাজবাড়ির কিছু ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এই রাজবাড়ির যে টেলিফোন, আগেকার দিনের টেলিফোন, বিভিন্ন মেমোন্টো যেগুলো এখানে রাখা আছে, ঘড়ি, বিভিন্ন জিনিসগুলো এখানে রাখা আছে। এই দেখুন, রাজা যে সমস্ত জিনিস ব্যবহার করতো এই সমস্ত মিউজিয়ামের মতো রাখা আছে বন্ধুরা এখানটায়। যে সমস্ত খাবার, যেগুলো পেয়ালা, কাপদানি, এই সমস্ত রাখার সব কিছু জিনিসগুলো এখানটায় রাখা আছে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে সেই মেমোন্টোটা করা, কৃষ্ণচন্দ্র রাজা যেই মুহূর্তে আসছিলেন। আর এই যে রাজ পরিবারের যে সমস্ত ছোট ছোট আগেকার রাজা রাজার পরের রাজার যে সমস্ত জিনিসগুলো ছিল, তাদের বিভিন্ন চিত্র। আমি এখন চলে এসেছি একবারে কৃষ্ণচন্দ্র রাজার দালান বাড়িতে, মানে যেখানে ঠাকুরের পুজো হয়, মা জগদ্ধাত্রী। দেখুন বন্ধুরা, রাজবাড়ির ভেতরে যে দালান ঘর,
সেই দালান একটা, মানে এটা হচ্ছে রাজ দরবারের যেখানে পুজো হয় সেই জায়গাটা বন্ধুরা। ব্লগার অরূপ আপনাদের ভালোবাসার জন্য অতিপ্রারিত। আর আপনারা অবশ্যই বন্ধুরা এই যে রাজপরিবারের যে সিংহাসনগুলো, যে সমস্ত লকার দেখেন। আর এবার চলুন বন্ধুরা সেই জায়গাটায় দর্শন করায় যেখানে রাজ পরিবারের পুজো হয়, মানে জগন্নাথ যে নাট মন্দিরটা দেখাচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণচন্দ্র রাজা রাজবাড়ির একদম জগদ্ধাত্রী এবং দুর্গা প্রতিমা এখানটায় হয়। এই যে আপনাদের কাঠামোটা দেখছি, এই কাঠামোটাতেই কিন্তু জগদ্ধাত্রী এবং দুর্গা, যেহেতু দুটো আলাদা আলাদা আছে কিন্তু এখন এটা মনে জগদ্ধাত্রীর জন্য এই কাঠামোটা। আর এটা হচ্ছে মনে এইখানটায় পুজো হয় বন্ধুরা। মানে এত সুন্দর এই জায়গাটা, আমরা খুব মানে মন থেকে ভালো লাগছে বন্ধুরা। বন্ধুরা কৃষ্ণচন্দ্র রাজার যে জগদ্ধাত্রী বা দুর্গা পুজো হয়, তাই এখন এটা মনে হয় সম্ভবত দুর্গা পুজো। তা দুর্গা মন্দির ঠিক দুর্গা প্রতিমা ঠিক এই আটচালাতেই হয়। এই দেখেন এখনো পর্যন্ত রাখা আছে এখানে আটচালাতে এইভাবে। আর ঠিক এই একই ধাঁচে প্রায় শতাধিক বছর ধরে কিন্তু ঠিক এইভাবেই দুর্গাপুজোটা হয়ে আসছে। এই একই শিল্প, একই শিল্পী, একই নবীকরণ, একই রকম সব অবিকল একই রকম বন্ধুরা। আর এটা রেখে দিয়েছে কারণ একটা স্থাপত্য শিল্প রাখা হিসাবে। মিউজিয়াম মানে সরকারি মতে এটাকে একটা মিউজিয়াম করবে বলেই রানিমার ধারণা আছে। পরিবারের ভেতরে যে সরস্বতী পূজা হয়, দেবী বন্দনা হয়, সেই জগবন্দনা মিউজিয়ামের মধ্যে রাখা আছে। প্রতিটা জিনিসই এখানে মিউজিয়ামের মধ্যে রাখা আছে। আর এই দেখেন রাজ পরিবারের যে আরাম কেদারা চেয়ারগুলো, এখানে প্রতিটা ছবি রাখা আছে, সব কিছু মানে স্মৃতি এখানে মানে এত মধুর হয়ে আছে এই জায়গাটা। আর এই দেখুন বিভিন্ন রকমের তার আসবাবপত্র কাঠামো বন্ধুরা দেখেছেন। আর এই যে সমস্ত স্থাপত্য শিল্প ছোট্ট ছোট্ট কলাগুলো দেখেন। আমরা এই জায়গাটায় বারে আসি। আর এই জায়গাটা চলো মন্দিরের ভেতরে একটু দেখাই বন্ধুরা। আরেকটা মন্দিরের ভেতরে যে নাট মন্দিরটা আছে সেটা এইখানে নাট মন্দির দেখেন। এটাই পুজো হয় দুর্গা পূজা। হ্যাঁ বন্ধুরা এখানে দুর্গা পুজো কালী পুজো দুটোই হয়। আর এই হচ্ছে সেই নাট মন্দির, মানে রাজার অন্দরমহলটা আপনাদের আজকে দেখাচ্ছি, যদিও বা এটা নগণ্য বন্ধুরা। আর আপনারা এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। এখানে আগেকার দিনের প্রায় 400 বছর আগেকার যে ফ্যানগুলো ছিল, এই যে এখন যেখানটায় আছি কৃষ্ণচন্দ্র রাজার যে পূজা অনুষ্ঠানটা হয় যেখানে যজ্ঞ হয়। হ্যাঁ বন্ধুরা এইখানে যে মহা আরতি যজ্ঞ অনুষ্ঠিত হয় সেই জায়গাটা আপনাদের আজকে দেখাচ্ছি বন্ধুরা। নাট মন্দির একদম, হ্যাঁ, আর ঠিক এর পাশেই আছে এখন যজ্ঞস্থল। হ্যাঁ দেখেন এই জায়গাটাতে ঘি আহুতি বিভিন্ন রকম দিয়ে যজ্ঞ অনুষ্ঠিত হয় দুর্গাপতি পূজায়, জগদ্ধাত্রী পূজায়। এইটা হচ্ছে যজ্ঞস্থল। ব্লগার অরূপ আপনাদের সব কিছু স্বার্থে আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু এগুলো, আপনাদের ভালোবাসা যাতে আরও ভালো থেকে আরও আশীর্বাদটা বেশি হয় সেই জন্য চেষ্টা করে। আর এই দেখুন সেই যজ্ঞস্থান কৃষ্ণচন্দ্র রাজার এই একই জায়গাতে আজ থেকে 700 বছর ধরে একইভাবে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। আর একই জায়গা পিলারগুলো দেখছেন না, পিলারগুলো দেখে আপনারা করতে পারবেন এই যে রাজ পরিবারের যে মূল স্তম্ভটা কত বড় এবং চওড়া। এগুলো প্রায় আনুমানিক 5 থেকে 700 বছর আগেকার এই যে পিলারগুলো বন্ধুরা। মানে এগুলো তখনকার দিনে চুন সুরকি ছিল, সিমেন্ট বালি কিন্তু ছিল না, একইভাবে দাঁড়িয়ে আছে বন্ধুরা। বন্ধুরা আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ির ভেতরে মহারানী জ্যোতিপ্রিয় নামে একটা স্কুল আছে। হ্যাঁ বন্ধুরা মহারানী জ্যোতিপ্রিয় এটা প্রাথমিক বিভাগ। আর এখানে উচ্চ বিভাগও ছিল কিন্তু যেহেতু ডেভেলপমেন্টের কাজের জন্য মন্দির মানে স্কুলটাকে অন্য জায়গায় সিপারেশন করা হয়েছে, কিন্তু এখনও প্রাথমিক বিভাগটা এখানে আছে। চলেন বন্ধুরা সেই প্রাথমিক বিভাগটা মহারানী জ্যোতিপ্রিয় মল্লিকার নামে রানীর নামে যেটা উৎসর্গিত সেটা আপনাদের একটু দেখাই। মহারানী জ্যোতির্ময়ী বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ, মানে এটা হচ্ছে প্রাথমিক বিভাগ। আর এই সেই স্কুলটা এই যে
স্কুলটা বন্ধুরা, সুন্দর স্কুল, রাজার তৈরি রানীমার উদ্দেশ্য স্মৃতিসৌধে। আর রানীমার জীবিত থাকাকালীনই এই স্কুলটা চালু হয়েছিল, এখনও আছে, সেই প্রাথমিক বিভাগটা এখনও আছে বন্ধুরা। আর এই দেখুন সুন্দর 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 মেমন্টো, যেদিকেই যাবেন রাজবাড়ির চিত্র চোখে পড়বে। আর এই যে মূল মন্দিরের মূল যে প্রবেশদ্বার সেটা এইটা, অনেকটা বড় এলাকা নিয়ে বন্ধুরা। এই স্কুলটা প্রায় ততদিন ধরেই আছে বন্ধুরা যতদিন রানীমার নাম স্মৃতিসৌধতে আছে। এটা মহারানী জ্যোতির্ময়ী বালিকা বিদ্যালয় বন্ধুরা, যেহেতু রানীমা নারী ছিলেন আর তার স্মৃতির উদ্দেশ্যেই এই স্কুলটা বালিকা বিদ্যালয়। তা বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ি এবং তার রানীমার স্কুল, এই সমস্ত ছোট ছোট টুকিটাকি জিনিস নিয়ে। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং এটা একটা আগামী দিনে একটা সাম্মানিক জায়গা পেতে চলেছে কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ি। এটা মিউজিয়াম হবে, আমরা আশা করছি এখানে অনেক দর্শনার্থী এখানে আসবে, এখানে আনন্দ অনুভব করবে। রাজবাড়ি মাঠে বারোদল মেলা হয় সেটা অনুভব করে আপনারা কৃষ্ণনগরবাসী, আমরা কৃষ্ণনগরবাসী হিসেবে গর্বিত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে ব্লগার অরূপের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, মানুষের কাছে পৌঁছে দিন, লাইক শেয়ার করুন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে সম্মান করবেন। গুড বাই।